আমি সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট চমকে গেছি এটা দেখে। এত অবাক হয়েছি, আজকেই যে ফুটবে বুঝতে পারিনি। জাস্ট দরজাটা খুলেছি, খুলে দেখেই কি দারুণ দেখতে লাগছে। আসু, এসো একবার। এই দেখো, আমি দরজাটা খুলেছি, খুলে দেখেই চমকে গেছি। দারুণ লাগছে না লিলিটা? হ্যাঁ, আমি ভাবিনি এটা আজকেই ফুটবে, অনেকদিন থেকে খালি ভাবছি কবে ফুটবে। কি মারাত্মক দেখতে লাগছে। এটা মনে হয় কালকে ফুটবে। ও মাই গড। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ রবিবার আর এখন বাজে সকাল 10:30। আজকে যেহেতু রবিবার, আশু তো একদমই ছুটি থাকে না, সারা সপ্তাহ রবিবার একদিন ছুটি আছে, তো ওকে আজকে আমরা সবাই মিলে ধরেছি যে কি না আমাদের আজকে ওয়েলিংটন নিয়ে যেতে হবে। আমরা আজকে চিড়িয়াখানায় যাবো। না না, 10:30 সময় কেউ চিড়িয়াখানায় বেরোয় না। আমি রেডি হয়ে গেছি, বাবু রেডি হয়ে গেছে, মিত্রা বাকি আছে, আশু আছে বাথরুমে, ও বেরোলে ও রেডি হবে। আর তারপর মিত্রা রেডি হলে আমরা চারজন একসঙ্গে বেরিয়ে যাবো। আসলে হয়েছে কি, মোটামুটি আমাদের মানে শীতের পোশাক টোশাক সেরকম কিছু কেনা হয়নি, তো মানে ওয়েলিংটন ওই জন্য যাচ্ছি। আর একটু যাবো সিলেদার্স, আমার একটা জুতো কেনার আছে। তো দেখা যাক এখন কতটা দূর যেতে পারি না পারি। সকালবেলা থেকে রান্না বান্না সেরকম কিচ্ছু হয়নি, শুধু একটু চা খাওয়া হয়েছে। তো যাওয়ার আনন্দে আজকে আশু বাজারও যায়নি, আর ঘরে ডিম ফিম কিচ্ছু নেই। একটু ডিম সেদ্ধ করলে খুব ভালো হতো। এই লোকটা না এত বাজে, আমি কি বলবো। তাড়াতাড়ি রেডি হো, তোমার জন্যই এত দেরি। আমরা এখন চলে এসেছি সিলেদার্সের সামনে, দাঁড়িয়ে আছি। এবার ভিতরে ঢুকবো। বাইরে দিই কত সুন্দর ব্যাগ ট্যাগগুলো দেখা যাচ্ছে। চলো এ বাবা চল। সব কিনে কেটে ব্যাগ ভর্তি করে আমরা বেরিয়ে গেছি সিলেদার্স থেকে। হারিয়ে ফেলো না কিছু। এবার কোথায় যাবো? চলো, কত এবার কোথায় বলো, সেটা বলো। ওয়েলিংটন, চলো বাবা। বাইরে দিয়ে ব্যাগের কালেকশনগুলো একবার দেখিয়ে দিই, ভিতরে তো কিছু দেখাতে পারলাম না। আমরা এখন চলে এসেছি ওয়েলিংটন। এখানে এরা জ্যাকেট দেখছে, আমার জন্যও দেখবো একটা। আর এখানে বাবুর আসু নেবে। তো পেছনের একটা দোকানে আশু প্রচণ্ড একটা পছন্দ ছিল একটা জ্যাকেট, ওটা নিয়ে নিই। একটু দাম বেশি ছিল বলে আমার মনে হচ্ছে ওটাতেই ওর মন আটকে আছে। চলো এগিয়ে চলো, দেখতে দেখতে চলো। কোনটা? এইটা ভালো লাগছে। হ্যাঁ না, এইটা হ্যাঁ, ওইটা তবু ঠিক আছে। এখানে প্রচুর কালেকশন দেখছি, কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না। আমরা যে কি পছন্দ করব আর কি করব না সেটা নিজেরাই জানি না। এই ছেলেকে নিয়ে আমার বড্ড ঝামেলা, ও কিছুতেই ওর পছন্দ হয় না। চলো এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। না এটা প্লেন টাইপের লাগছে না? दोनों साइड से पहनने का, जैसे एक साइड में ये है, মোটা আছে, एक साइड में মোটা আছে। এটা সুন্দর লাগছে। বেশি গরম? এখানে তো গরম হবে, এটা তো এখানকার জন্য পরা নেওয়া হচ্ছে না। চেন টান দেখ, আয়না দেখেন। এটা মনে হচ্ছে আরেকটু ঢিলে হলে ভালো হতো না? ঠিক ঢিলে আছে। আসুন ঠিক করে ধরে দাও একটুখানি চেনটা। ঠিক আছে? ঢিলে ঢিলে লাগছে বাবাই? দেখি ঘোড়ো, দেখি হচ্ছে। এর বেশি মোটা লাগছে তোমার, আসবে না? হবে না, হবে না, ছেড়ে দাও। उसमें भी वही कलर बचा है, बड़े साइड में ये ब्राउन कलर। না না না, সেটা ছোট বাড়ি চলে এসেছি। এখন বাজে 2:40। আমরা আড়াইটার দিকেই এসেছি। এসে আমি আগে দুটো ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে তারপরে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়েছি, কারণ আজকে তো কিচ্ছু করা হয়নি একদম, মানে কোনো জোগাড় যন্ত্রের কোনো ব্যবস্থাই করা হয়নি। গতকালের মাছের ঝোল আছে, আর আশু কালকে রাত্রিরে ফেরার পথে একটু চিকেন নিয়ে, বাবা ভাতের জলও শুকিয়ে গেছে।
ও একটু চিকেন নিয়ে এসেছিল, চিকেন না মাটন আমি ঠিক জানি না। তো যাই হোক, মোটামুটি এখন ওগুলো ফ্রিজ থেকে আমি বেরও করতে পারিনি, সবে মাত্র ভাতটা বসিয়ে দিয়ে আর আমি চেঞ্জ করে এসেছি। এইবারে ভাতে একটু জল দেবো, জল পুরো শুকিয়ে গেছে, এক্ষুনি না ধরে যেত, পুরো চরবর চরবর করে আওয়াজ হচ্ছে। এই ভাতে একদম জল নেই, অল্পই দিয়ে গেছিলাম তাড়াহুড়োতে। মোটামুটি আমরা বাড়ি থেকে এরকম টাইমেই বলে পেয়ে গেছিলাম যে আস্তে আস্তে 2টো থেকে 2:30টে বাজবে, তা পুরো পাক্কা যখন ঘরে পা দিই পুরো পাক্কা 2:30টে। আমি এবারে আর ওই উইনচেটার জ্যাকেট যেগুলো হয় সেগুলো আর নিলাম না, এবারে একটা দারুণ কোট নিয়েছি, কোটটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর আশুবাবু ওরা জ্যাকেট নিয়েছে, মিঠা তো অনলাইনে অর্ডার করে দিয়েছে। আর যেটা হয়েছে জুতো, জুতো আমি 2টো নিয়েছি, ওরা একটা একটা করে নিয়েছে, কিন্তু আশু আমায় 2টো জুতো দিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। লাস্টের জুতোটা যেটা আমি ওটাই আশু 2টোই যাবে বলেছিল, কিন্তু লাস্টেরটা আমি যেটা পছন্দ করেছি দারুণ। সব সন্ধ্যাবেলা দেখাবো, এখন আর কিচ্ছু দেখাবো না, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা সমস্ত কিছু শেয়ার করব, যা যা কিনেছি সব দেখাবো তোমাদের। এইখানে দেখো আশু কি নিয়ে এসছে। যেহেতু কাল সংক্রান্তি আর আমাদের মধ্যে সংক্রান্তির আগের দিন বাউনি দিয়ে পিঠে বানাতে হয়, খোলা জ্বালতে হয়, তো বাউনি আমি দিইনি, মাকে ফোন করেছিলাম, মা বলল আমার হয়ে মা বাউনি দিয়ে দিয়েছে। তো আশু খুব পছন্দ করে আজকে পিঠে খেতে, তো আজকের এই খোলার পিঠেই বানাবো। এবার যেহেতু গ্যাসে করব, আমি বলেছি 1 খোলা নিয়ে আসতে, আগের বারে 5 খোলা নিয়ে এসে আমি বেকার হয়ে গেছিলো, করতে তো পারিনি, ফেটে গেছিলো। তো এইটার এখন আমি এর যে বালি থাকে তো নতুন, যেহেতু এর বালিটা ভাঙতে হবে, তো এখন তার জন্য আমার নারকেল ছোবড়া দরকার। চলো, তো নারকেল ছোবড়াটা আছে ঠাকুরের বাসনপত্র যেখানে রাখা হয় তার মধ্যে, ওই শোকেসটার মধ্যে, তো এখন ওখান থেকে নারকেল ছোবড়াটা বার করি। এখানটার কি অবস্থা খুঁজে পাবো তো। তো এই বার করে নিয়েছি 1 টুকরো নারকেল ছোবড়া, এই ধুনো দিয়ে রাখার জন্য, ঠাকুরের ওখানে থাকে ধুনো দেওয়ার জন্যে। তো এটা দিয়েই এখন এটাকে বালিটা ঘষে ভাঙতে হবে, তার জন্য আশুকে ডাকি, আমি বেশি ঘষলে আমার হাত ব্যথা হবে, অন্য কাজ আর করতে পারবো না। কই আসছো, আসতে হবে। তো আশু এখানে এই খোলাটা বালিটা ভেঙে দিচ্ছে, দেখো হাতে লাগে না যেন, আস্তে আস্তে করে ঘষো, তাড়াতাড়ি না, বাইরে প্রচুর ঠান্ডা। একটু নিচে রাখবে, নিচে রেখে করবে, তাহলে ব্যালেন্সটা পাবে, সাপোর্ট পাবে। হ্যাঁ, ওটাকে একটু দুমড়ে নাও না, ভিতরের দিকটা ভালো করে, পুরো 2 হাত মানে ভালো করে ফোল্ড করে নাও পেছন দিকে। তো যাই হোক, মোটামুটি আজকে তো সারা দুপুর ওই তো আর এসছি 2:30টার সময়, তারপরে খেতে খেতে 3টে, মানে খেতে বসেছি পুরো 3টে বেজে গেছিলো। আমার সত্যি ইচ্ছা ছিল না, ও এতটাই পছন্দ করে, আমায় বলছে, বলে যে পিঠে করবে না আজকে। এবার আমাদের এতে সত্যি কথা বলতে সংক্রান্তির আগের দিনকেই বাউনি দেয়, আর আগের দিন থেকেই পিঠে হয়, যেটা আজকে হবে। সংক্রান্তি তো হবে, এই খোলাটা 3 দিন ধরে জ্বালাতে হয়। আমি বললাম যে থাকবে, ও যখন পছন্দ করছে, আর সেই রাতে তো আমার কিছু না কিছু খাবার তো বানাতেই হতো, তো তার থেকে থাক। ও আবার এই আজকে পিঠে হলে ও আবার রাত্রে কিচ্ছু লাগবে না, হালকা করে গুড় খাওয়া বারণ, এত সুগার। পছন্দ করলে আমিই বা কী করি, বছরে তো এই একটাই দিন, আমি ভাবছি তাই একটুখানি দেবো, যতটা না করি, আবার না করলে যদি শোনে তাহলে তো ভালো কথা। চলো এগুলো ধুয়ে আর রেডি করে নিই, গোলাটা গুলে নিই। এখানে চালের ব্যাটারটা করে নিয়েছি, চালের গুঁড়োর। এই যে মোটামুটি ব্যাটারটা এরকমই হবে, এর থেকে পাতলাও হবে না, এর থেকে মোটাও হবে না। আমি এখন জানি না ঠিক মতন করতে পেরেছি কি, কারণ গত বছরে আজকে পিঠের খোলাটা ভেঙে গেছিলো, সেই জন্য আর পারিনি। আর এখানে খোলাটা বসিয়ে দিয়েছি আগুনের মধ্যে, কিন্তু গ্যাসটা একদম ছোট করে দিয়েছি। আর এই থালাটা একটু জল নিয়েছি, কারণ মাকে দেখতাম ছোটোবেলায় এই সরাটা এরকম একবার করে ঢাকা দিত, আর গরম সরাটা তুলে আবার এই জলের মধ্যেই বসিয়ে রাখতো। তো চলো ঠাকুরের নাম নিয়ে প্রথম ব্যাটারটা দিই, দেখি হয় কি না। ছোটোবেলায় খুব আনন্দ হতো, মা যখন পিঠে করতো না, সামনে থেকে একদম নড়তাম না, যতক্ষণ না পিঠে হবে ততক্ষণ উনুনের সামনে বসে থাকতাম। তখন তো উনুন ছিল, মা উনুনে বানাতো, বসে থাকতাম। তো এটা একটা আমাদের কাছে সত্যি একটা মজার দিন ছিল। এইবারে সরাটা চাপা দিয়ে দেব।
এই যে যার গায়ে একটু পড়েছে, পড়ুকে দেখি কতক্ষণ লাগে। আসো কিন্তু পিঠে খোলাটা খুব ভালো নিয়ে এসছে, মানে সুন্দর, তলাটা এতটাই ডিপ না যে একটা দিলে ছড়িয়ে যাবে না, বেশ সুন্দর শেপটা হবে। কিন্তু মাকে একটু জিজ্ঞাসা করেছিলাম, তো মা বলেছিল প্রথমে একটু আস্তে দিবি, তা আমি মোটামুটি আস্তেই দিয়েছি। এখন ঠাকুরের আশীর্বাদে দেখি যদি হয়তো ভালো হয়। আর এখনকার মধ্যে এসব আনন্দ নেই। আমি প্রত্যেক বছরই, আমি একবারে পারি না অনেক রকম কিছু করতে, মা তো অনেক রকমের পিঠে বানাতো, মানে একই দিনে নারকেল পিঠে, আজকে পিঠে, দুধ পুলি, তারপরে পাটিসাপটা, সরু চাকলি, অনেক রকমের বানাতো। তো আমার অত ধৈর্য নেই, আমি মোটামুটি দু রকম 3 রকম করে বানাই। তো এবছরে আর একদম ইচ্ছা করছে না আসলে, আজকে এতটা খাটনি হয়েছে না, মানে এত জার্নি হয়ে গেছে, গা হাত পা এতটাই ব্যথা, ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে শুধু এটা করা। তো হয়ে গেছে কিনা এবার একটু দেখি, দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। চলো উল্টাই এটাকে, তার আগে বাবা জলের মধ্যে দিই। এ বাবা, একটু তলায় লেগে গেল, এটা মনে হয় লাগে, থাক, আমি জায়গা নেই। এই যে একটা একটা করে কতক্ষণ ধরে যে হবে আমি তাই জানি না। চলো একটা একটা করে কতক্ষণ হয় তো ভগবান জানে। এখানে এখনো একটা পিঠে হচ্ছে, আর এই দেখো এখানে হয়ে গেছে। আমি তো বেশি গোলা গুলিনি, অল্পই গুলেছি, মোটামুটি যা হয়েছে। বাবু হয়তো একটা খাবে, বেশি খাবে না। তো চলো এটা হয়ে যাক, তাহলে ওদের খেতে দিয়ে দিই। এইটা হচ্ছে নলেন গুড়, আশু নিয়ে এসছে, আর এই হচ্ছে ওর পিঠে। তো চলো ওকে দিয়ে দিই। এই কটা জিনিস করতে করতে তাই বেজে গেল রাত 11টা, সেই 11টা বাজে। এনো চালের ইয়ে তো, কলের গুঁড়ো তো, কলের গুঁড়ো একটু নরম হয়। ভালো লাগছে। এই গুড় কিন্তু এই একবার দিলাম, আর কিন্তু গুড় দেবো না তোমায়, চিন্তা করো না। আর গুড় দেবো না বাবাকে, শুনে নিলি? চলো এবার আমিও নিয়ে নিই, ঠিক আছে? তো আশুকে খেতে দিলাম, এবার আমি নিজেও নিয়ে নিই, অনেকটা রাত হয়ে গেছে, 11টা বাজে। তো চলো তাহলে আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটা লাইক আর শেয়ার করে দেবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরেরটা ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকো, হাসি খুশি থাকো, টাটা।